উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের তো পরীক্ষা এসে গেল। তোমাদের প্রস্তুতিও নিশ্চয়ই চূড়ান্ত পর্যায়ে। তাই আমি তোমাদের কথা চিন্তা করে ইতিহাসের একটি সাজেশন নিয়ে এসেছি, যেখানে গ্রুপ এতে আছে 13টা প্রশ্ন আর গ্রুপ বিতে দিয়েছি 12টা প্রশ্ন। এর মধ্যে যেগুলো স্টার চিহ্ন দিয়েছি তোমরা সেগুলো একটু গুরুত্ব সহকারে এবং জোর দিয়ে করবে। তোমরা দেখো প্রশ্নগুলো, যদি এগুলো করে যাও আশা রাখতে পারো এর মধ্য থেকেই সব প্রশ্ন কমন পেয়ে যাবে। বিভাগ কয়ে আছে, এক মিথ বা পৌরাণিক ও কিংবদন্তি বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে প্রভাবিত করে। দুই, পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী। তিন, জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা। চার, উপনিবেশবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদের সঙ্গে এর সম্পর্ক এবং এ বিষয়ে হবসন লেনিন তত্ত্ব। সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে লেখো। পাঁচ, অবশিল্পায়ন কাকে বলে? কোম্পানির আমলে দেশীয় শিল্পে অবশিল্পায়ন কারণ ও ফলাফল বা ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব। চাই, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য প্রভাব। ভারতীয় অর্থনীতিতে রেলপথের বিস্তার, সদর্থক এবং নঙর্থক ভূমিকা। স্যার, ব্রিটিশ শাসনে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। আর চীনের চৌঠামের আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করে এই আন্দোলনের প্রভাব লেখো। বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করে, সীমাবদ্ধতা আলোচনা করো। 10, শিক্ষা সমাজ সংস্কারে রাজা রামমোহনের অবদান। 11 হচ্ছে নানকিন সন্ধি ও তিয়েনসিন সন্ধির মূল শর্তগুলো আলোচনা করা, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় আফিম যুদ্ধ। 12, রাজনীতিবিদ এবং সমাজ সংস্কার হিসেবে স্যার শহীদ আহমদের কৃতিত্ব বা আলিগড় আন্দোলন। তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে বিভিন্ন ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা বা চিরস্থায়ী বন্দোবস্তার শর্তগুলো। এবার বিভাগ খ। এক আছে 1909 খ্রিস্টাব্দে মল্লমিন্ট সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য গুরুত্ব আলোচনা করো। 2, মন্টেগু চেমসফোর্ড সংস্কারের বৈশিষ্ট্যগুলো লেখে এই আইনের ত্রুটি। 3 নম্বর, লগ্ন চুক্তির শর্তগুলো লেখে এই চুক্তির গুরুত্ব আলোচনা করো। রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি কেন আইনের বিরোধিতা করেছিলেন বা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। 5 হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ ফৌজ বা সুভাষচন্দ্র বসুর ভূমিকা। 6, 1942 ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলনের ইতিহাস এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ, কিংবা তোমরা টোটাল ভারত ছাড়ো আন্দোলনটা করবে। 7, ঠান্ডা লড়াই বলতে কী বোঝো? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক বৃদ্ধি বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে পৃথিবীতে ঠান্ডা লড়াইয়ের উদ্ভবের কারণগুলো। আর ট্রুম্যান নীতি কী? মার্শাল পরিকল্পনা। ট্রুম্যান নীতি কী? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলো কী ছিল? না হচ্ছে যে উপনিবেশীকরণ বলতে কী বোঝো? সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক তাৎপর্য। সুয়েজ সংকটের কারণ কি? এই সংকটে ভারতের ভূমিকা এবং মধ্যপ্রাচ্য রাজনীতিতে তাৎপর্য। 11, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। আর 12 হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও, বা বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের ভূমিকা বা এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সকল নোটিফিকেশান অন করে রাখবে, যাতে যে কোনো ভিডিও, যে কোনো নোটস তোমাদের কাছে প্রথম পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।